বাড়িতেই থাকা কিছু সহজ উপাদান দিয়ে আজকে আমরা দেখব কি করে ফেসটাকে ক্লিন করলে আরো বেশি ফর্সা, উজ্জ্বল, চকচকে হওয়া যায়। মুখের লোমও কিন্তু ধীরে ধীরে অনেকটাই চলে যাবে। প্রথম প্রথম দেখতে পাবেন, তারপরে বেশ কয়েকবার ব্যবহারের পর দেখবেন একদমই ফেশিয়াল হেয়ার নেই এবং ফেসটা ভীষণই ক্লিন হয়ে যাচ্ছে ডিপলি, যার জন্য মেকআপ বা বিভিন্ন রকমের ডার্ট, এক্সট্রা অয়েল, পলিউশন সব কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে আর আপনার স্কিন ভিতর থেকে দাগ ছোপহীন, ফর্সা, উজ্জ্বল হবে। যেদি থেকে যেদি দাগ ছোপ যেমন চলে যাবে, পাশাপাশি কিন্তু অ্যাকনে পিম্পল চলে যাবে এবং স্কিনে ড্রাইনেস থাকবে না। ভীষণ ভালো। এর জন্য প্রথমেই আমাদের যেটা নিতে হবে সেটা হলো কিছুটা পরিমাণে আটা। হ্যাঁ, একদমই তাই, যে আটার রুটি আমরা বাড়িতে বানিয়ে খাই সেই আটা নিলেই কিন্তু হয়ে যাবে, অন্য কিছু নেওয়ার কোনো প্রয়োজন নেই। মোটামুটি 2 চামচ মতো নিলেই এখানে ইনাফ, এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন হবেই না। আটা দিয়ে ফেসটাকে ক্লিন করলে যেমন ডিপ ক্লিন হয়, পাশাপাশি লোমগুলো উঠে যেতে ভীষণ হেল্প করে, মানে ফেশিয়াল হেয়ারগুলোর জন্য কিন্তু এটা একদম আদর্শ। আর ভিতর থেকে দাগ ছোপ কমাতেও, স্কিন হোয়াইটনিংয়েও আটা ভীষণ ভালো কাজ করে। নেক্সট এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো। এখানে আমি জাস্ট নর্মাল রান্নার হলুদের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে অবশ্যই অর্গ্যানিক হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এছাড়াও কাঁচা হলুদটাকে বেটে দিতে পারেন, তাছাড়াও কিন্তু কস্তুরি হলুদের গুঁড়ো দিতে পারেন ফর বেটার রেজাল্ট। হলুদ আমাদের স্কিন থেকে দাগ ছোপ তো তুলে দেবেই, তার পাশাপাশি স্কিনটাকে অনেকটা ব্রাইট করবে। অ্যাকনে পিম্পল বা কোন রকমের ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেটা চলে যাবে, কারণ হলুদ আমরা সবাই জানি যে স্কিনের জন্য ঠিক কতটাই ভালো। আর এইভাবে যখন আপনি ক্লিন করবেন ফেসটা, আপনি জাস্ট ভাবতেও পারবেন না, ফার্স্ট টাইম রেজাল্টটা দেখেই আপনি কিন্তু অবাক হয়ে যাবেন। এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো অ্যালোভেরা জেল। এখানে আমার কাছে সেই মুহূর্তে ফ্রেশ অ্যালোভেরা জেল ছিল না, প্ল্যান্ট পেস্ট, সেই জন্য আমি মার্কেটের অ্যালোভেরা জেল নিয়েছি। আপনাদের কাছে যদি ফ্রেশ থাকে তাহলে অবশ্যই নেবেন, আদারওয়াইজ কিন্তু আমার মতো এরকম জাস্ট লোকাল মার্কেটের যে অ্যালোভেরা জেল হয় সেটাও নিতে পারেন। অ্যালোভেরা জেল আমাদের স্কিনটাকে অনেকটা ময়শ্চারাইজেশন প্রোভাইড করবে, অনেক বেশি হাইড্রেটেড রাখবে, ভীষণই কুল রাখবে। এছাড়াও আর জাস্ট কয়েকটা উপাদানই বাকি, তাহলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর এটা কাজ করতে চলেছে। এই প্রত্যেকটা উপাদান দিয়ে যদি আপনি মুখ ধুয়ে থাকেন প্রত্যেক দিন, তাহলে দেখবেন যে আপনার স্কিনে কোনো সমস্যাই থাকছে না। শুধু জাস্ট এরপর একটা সানস্ক্রিন আর এক ময়শ্চারাইজার নাইট টাইম রুটিনের মধ্যে ইনক্লুড করে নিলেই কিন্তু এনাফ। নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করে নেব কিছুটা পরিমাণে গ্লিসারিন। গ্লিসারিনটা কিন্তু অবশ্যই এখানে অ্যাড করবেন, কেন জানেন? কারণ গ্লিসারিন আমাদের স্কিনকে ভীষণ সফট রাখে এবং খুব গ্লো প্রোভাইড করে। গ্লাস লুকিং গ্লোয়িং স্কিনের জন্য কিন্তু গ্লিসারিন এখানে অবশ্যই জরুরি। ভিডিও ডেসক্রিপশন বক্সে গ্লিসারিনের লিঙ্ক আমি দিয়ে দেবো, চাইলে ওখান থেকেও কিনতে পারেন। আদারওয়াইজ দেখবেন আমাদের লোকাল মার্কেটে অনেক দোকানের মধ্যে কিন্তু থাকে, তাই যেখান থেকে খুশি কিনে ইউজ করা নিয়ে কথা। এই প্রত্যেকটা উপাদানকে আমি এখানে মিক্স করে নিচ্ছি আমার বাড়িতে থাকা রোজ ওয়াটার দিয়ে। এটা আমি নিজেই বানিয়েছি, খুব ইজি সিম্পল ওয়েতে বানিয়েছি। জাস্ট গোলাপের পাপড়িগুলো নিয়ে গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম ফর 24 আওয়ার্স, অবশ্যই ফ্রিজের মধ্যে। তারপর সেই জলটাকে নিয়ে আমি ইউজ করছি। আপনারা চাইলে এইভাবে রোজ ওয়াটার ইউজ করতে পারেন, আদারওয়াইজ কিন্তু জাস্ট নর্মাল জল দিয়ে মিক্স করেও এটাকে ইউজ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা মিক্স করার জন্য বাইরে থেকে আলাদা করে আপনাকে আর রোজ ওয়াটার কেনার কোনো প্রয়োজন পড়বে না। এবার প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে এখানে আমাদেরকে মিক্স করে নিতে হবে। ভীষণ থিক কনসিস্টেন্সি হলেও হবে না, আর একেবারে পাতলা হলেও হবে না, মোটামুটি মিডিয়াম কনসিস্টেন্সি হলেই কিন্তু এনাফ। দেখুন এখানে আশা করে দেখলে বোঝা যাচ্ছে সুন্দর একটা প্যাক তৈরি হয়ে গেছে অলরেডি আমাদের। এবার ফেসে জাস্ট অ্যাপ্লাই করার পালা। ফেসটাকে সবার প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, তারপর এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করে নেব। সুন্দর করে ফুল ফেসে অ্যাপ্লাই করে দেব, দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য রাব করতে থাকবো। মোটামুটি হালকা হাতে একটুখানি রাব করলে কিন্তু হয়ে যায়, খুব বেশি করে জোরে ঘষাঘষি করার কোনো প্রয়োজন পড়বে না। ভালো করে রাব করার পর জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। এটা কোন রকমের ফেস প্যাক বা ফেস মাস্কের মতো অ্যাপ্লাই করে রেখে দিতে পারবেন, অথচ প্রত্যেক দিন যদি ফেস ওয়াশ হিসেবে ইউজ করেন, মাত্র 1 থেকে 2 মিনিটের জন্য রাব করে ধুয়ে নিলে কিন্তু এনাফ, তাহলেই হয়ে যায়। আর যেদিন ধরুন ইচ্ছে করছে আপনার আরও একটু দীর্ঘক্ষণ রাখতে অ্যাজ আ ফেস প্যাক অ্যাপ্লাই করতে, তাহলে এটা অ্যাপ্লাই করার পর মাত্র 5 মিনিট ওয়েট করুন, তারপরে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর অবশ্যই ধুয়ে নেওয়ার সময় একটুখানি এইভাবে রাব করতে হবে। ডেইলি যদি আপনি এটা দিয়ে স্কিনটাকে ক্লিন করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার স্কিনে কোনো সমস্যা আর আলাদা করে থাকছেই না।
আলাদা করে আপনাকে কিন্তু আর কোন রকমের ফেশিয়াল হেয়ার রিমুভ করতে হবে না। এছাড়াও পার্লারে গিয়ে আলাদা করে কোন রকমের ক্লিন আপ করার কোনো প্রয়োজনই পড়বে না। রেগুলার এটা দিয়ে ফেসটাকে ক্লিন করতে করতে দেখবেন ফেশিয়াল হেয়ারও গায়েব হয়ে গেছে, আর ত্বকে যে সমস্ত দাগ ছোপ ছিল সেটাও হালকা হতে শুরু করেছে। কিছুদিন পর দেখবেন একদমই নেই। অ্যাকনে পিম্পলের সমস্যা থাকলে সেটাও চলে যাবে। স্কিন হয়ে উঠবে দাগ ছোপহীন, হেলদি, ভীষণই গ্লোয়িং। এটা আপনি অবশ্যই কয়েকবার ব্যবহারের পর বুঝতেই পারবেন। তবে অবশ্যই এরপর যে কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করে নেওয়া কিন্তু খুবই দরকার। দিনের বেলা হলে একটা সানস্ক্রিন, রাত্রিবেলা হলে যে কোনো একটা নাইট ক্রিম বা যে কোনো একটা লাইট ময়শ্চারাইজার ইউজ করে নিলেই এনাফ। তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। কোন রকম যদি প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো টাইমে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.